তুমি একটা অভাগা। তোমার অ্যাকাউন্টটি চিরতরে বন্ধ করে দেওয়া উচিত। টুপুরকে? টুপুর একটা গাধা। রাতের খাবার প্রস্তুত। বাবা বলেছে আজকে খাবার টেবিল তুমি সাজাবে। ঠিক আছে। ওরা খুব নিষ্ঠুর। এরা কি তোমাকে সাইবার বুলিং করছে? সাইবার বুলিং? তুমি খুব বোকা। ওরা মজা করছে, তুমি এসব বুঝবে না। শুধুমাত্র তুমি সাইবার বুলিং এর শিকার হয়েছো বলে আমার সাথে এত খারাপ ব্যবহার করতে হবে না। এসব কি বলছো? তুমি তো জানোই না সাইবার বুলিং কি। আসলেই আমি জানি সাইবার বুলিং কি। সাইবার বুলিং হচ্ছে ফোন, কম্পিউটার, ভিডিও গেম, সোশ্যাল মিডিয়া, গ্রুপ চ্যাট কিংবা ইমেইলের মাধ্যমে কাউকে নিয়ে বাজে মন্তব্য করা, কারো ব্যাপারে বাজে কিছু পোস্ট করা। এটাই প্রথমবার নয় যে আমি আমার আপুকে সাইবার বুলিংয়ের শিকার হতে দেখেছি। কিছু মাস আগে আমার আপুর কিছু কথিত বন্ধু তার ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাট হ্যাক করে। এরপর তার কিছু অপমানজনক ছবি পোস্ট করে স্কুলের কিছু মানুষকে ট্যাগ করেছিল। এই ব্যাপারটি এতই গুরুতর হয়েছিল যে শেষমেশ আমার বাবা টুপুরের স্কুলের শিক্ষক এবং অন্যান্য অভিভাবকদের কাছে অভিযোগ করতে বাধ্য হয়েছিল। তবে এ ঘটনার পর থেকে টুপুর বদমেজাজি হয়ে যায়। তোমার কাউকে এ ঘটনাটি বলা উচিত আপু। না না, আমি ঠিক আছি। কিন্তু আমার শিক্ষক বলেছে যদি তোমাকে কিছু কষ্ট দেয় সেটা কাউকে বলে দিলে মন হালকা হয়ে যায়। নূপুর, চুপ করো। তোমার সাথে এ ব্যাপারে আমার আর কোনো কথা বলার ইচ্ছে নেই। তুমি যদি সাইবার বুলিং এর শিকার হও তাহলে নিম্নোক্ত পদক্ষেপগুলো নিতে হবে। 1. এসব কমেন্ট পোস্ট উপেক্ষা করো, কোনো উত্তর দিও না। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো। তাদের মন্তব্য কখনোই নির্ধারণ করবে না তুমি কে। তবে এরপরও যদি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, দ্বিতীয় পদক্ষেপটি নাও। 2. প্রমাণগুলোর স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ড, অডিও রেকর্ড নিয়ে রাখো। তুমি এগুলো পরবর্তীতে অভিযোগ প্রমাণ করতে ব্যবহার করতে পারবে। 3. যারা তোমাকে বুলিং করছে তাদের যোগাযোগের পথ বন্ধ করে দাও, তাদেরকে ব্লক করে দাও। তাহলে তারা আর তোমাকে উত্ত্যক্ত করতে পারবে না। 4. বড় কাউকে ঘটনাটি বলো। সবসময় এ ব্যাপারে বড়দের সাহায্য নিতে হবে। যদি তুমি এ ব্যাপারে পরিবারকে জানাতে অপারগ হও তবে স্কুলের শিক্ষককে জানাও। আমি বাবাকে সেই ভিডিওটি দেখাবো যেটা আমি ধারণ করেছিলাম ওই মুহূর্তে। বাবা বলেছে তুমি নাকি বাবাকে একটি ভিডিও দেখিয়েছো যেটা ওই মুহূর্তে ধারণ করা যখন তারা আমাকে বিরক্ত করছিল। দয়া করে আমার উপর রাগ করো না। না না, ঠিক আছে, আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। আমি স্কুলে অভিযোগ করেছি। বাবাও তোমার ধারণ করা ভিডিও প্রমাণস্বরূপ শিক্ষককে জমা দিয়েছে। যারা আমাকে বিরক্ত করছিল তারা সবাই আমার কাছে ক্ষমা চেয়েছে। তোমাকে সাহায্য করতে পেরে আমি খুশি হয়েছি। এখন চলো নূপুর, আমরা খেলতে যাই।